দেখতে পাচ্ছ আমি বসে রয়েছি আজকে দোকানে। বেচা বিক্রি একদমই কম। আর তারপর আজকে দোকানে আসতে আসতে ওই অনেক দেরি হয়ে গেল। দোকানে আজকে অম্বুবাচী ছাড়লো, ওইটা কালকে তো রাত্রে অম্বুবাচী ছাড়লো। আজকে ওই সকালে ধোয়া পাশা ঘরে সব ঘর দুয়ার মোছা করতে করতে অনেক দেরি হয়ে গেল। শর্ট ভিডিও আজকে ছাড়িই নাই। ওই অনেক সকালে কাজ থাকে, মানে ধরছেন ধোয়া কাপড় কানি, তারপরে ঘর দুয়ার মোছা, তারপরে পূজা দেওয়া, মানে কাজ করতে করতে অনেক দেরি হইলো। রাতে দিনে 12টায় বাজে গেল। এখন মাত্র আইলাম দোকানে। আয়া ওই পর আবার সকালে রান্না বাড়া করলাম। রান্না বাড়া করে খাওয়া দাওয়া করতে করতে এই যে দেরি হইলো। তারপরে দোকানের লোকও কম। কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি আসছিল, অনেক বৃষ্টি হয়ে গেছে। তুমগুড়ির দিকে কেমন বৃষ্টি হয়েছিল? আমগুড়ির দিকে তো অনেক বৃষ্টি হয়েছিল, একদম ঘরের থেকে বাইরেতেই পারছি না, কোমর পর্যন্ত জল। আমগর উঠানে তো ওই মানে একদম 1 হাঁটুর উপরে। বাথরুমে লেট্রিনের সামনে সিঁড়ি ডুবিয়ে গেছিল, আর 2টা সিঁড়ি ডুবলে মানে ডুবে যেত। আর আমগো রুমের তার মানে আমগোর ঘরে ঢুকার 2টা সিঁড়ি ডুবছিল, আর একটা সিঁড়ি ঢুকলেই ঘরে জল ঢুকতো। এরকম হয়েছিল জল। তুমগুড়ির দিকে কেমন হয়েছিল জল? অনেক জল, জলে বাড়ানো যায় না, দোকানপাটে কিচ্ছু না। মোটামুটি 7-8 দিন দোকান মার ধরো দোকান করাই গেছে না, দোকান বন্ধ বন্ধ, মানুষ লোকজনই নাই। এর জন্য এখন একটা রোদে তাপে মানে রাস্তা দিয়ে বাইরে নিয়ে যেতেছে না, এত রোদ্র দিচ্ছে। বৃষ্টি দেওয়া রোদ, এক রোদে খেতে বাতি সব শুকায় যাবে, এরকম রোদ্র দিচ্ছে। কৃষকের দিকদার হয়েছে, কেমনে খেতি করবো, একদম অবস্থায় নাই। বৃষ্টি এখন নাই, রৌদ্র আমটি ভাঙার পরে আরো বেশি রৌদ্র, গরম। গরমে থাকাই যেন। ওই যে দেখো ফ্যান, কয়টা ফ্যান দোকানের মধ্যে কামই করে না, ফ্যানেও মানে নাই, একদম ভোল্টেজ নাই, গরম, অতিরিক্ত গরম দিছে। হ্যালো রাইস, আমার ভিডিওটা দেখলে ভাল লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবো ভিডিওটা, যে না দেখতেছে ওরা ভিডিওটা। কারণ যদি ভিডিওটা দেখে না দেখো, তাহলে আমাকে ভিডিওটা পাঠায় হয় না, অনেক হয়। ধরছে এই যে এদিকে দোকানের এদিকে ভেজাল, ওই যে তোরাও আমরা ভিডিও ছাড়ি, খুচরা নাই, কাস্টমারও কম। ওই যে মাত্র রুটি আর মাংস খাইলো, ওই পয়সা রাখলাম, আবার খুচরাও নাই দোকানে, এরকম হয়েছে। রাখি, ভাত বসান লাগবো দোকানের লেগে।